আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে দেখেন আপনাদের মাঝে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। আজকে আমি ভিডিওর জন্য কিছু পাতিল কিনতে গিয়েছিলাম। আসলে ভিডিওর কথা বললে ভুল হবে। আর আগে যে আমি একটা কারেন্টের চুলায় রান্না করতাম, ওই চুলাটা একটা সমস্যার জন্য আর সেটা চালাইতে পারতেছি না। এখন নতুন একটা চুলা নিয়ে এসেছি। আগের চুলাটাতে আমার সব ধরনের পাতিল বসতো, রান্না করা যেত। কিন্তু এখনই যেই চুলাটা আনা হয়েছে, এই চুলাটাতে ফ্রাই প্যান, কড়াই, পাতিল ছাড়া কোনো কিছুতে রান্না হয় না। মূলত এই জন্যেই আনা, রান্নাও হবে, ভিডিওর কাজেও আসবে। এই যে দেখেন, এই জন্যই নিয়ে আসলাম। এটা ভাতের জন্য নিয়ে আসছি। এখানে 1 কেজি চালের ভাত ধরবে, 4-5 জন মানুষ অনায়াসে খেতে পারবে। ভাত, খিচুড়ি, পোলাও খুব সুন্দর রান্না হবে। এই জন্য এটা ভাতের জন্য নিয়েছি। পাতিলটা আমার অনেক পছন্দ হয়েছে। আসলে এগুলোতে রান্না করা অনেক সুবিধা, লেগে যায় না। আর যে এটা তরকারির জন্য নিয়ে আসছি, বাসায় কোনো মেহমান আসলে খুব সুন্দর এটাতে 5-6 জনের তরকারি রান্না হয়ে যাবে। এটা একটু বড় সাইজের নিয়েছি। আর ছোট একটা নিয়ে আসছি। এটা ছোট, এটা সবসময় আমি ইউজ করব। আমরা 2 জন, বাচ্চারা 2 জন, খুব সুন্দর হয়ে যাবে এটা। আসলে ফ্রাই প্যানগুলোর একটু বেশি দাম, কিন্তু সবার পছন্দ হওয়ার মতো। এই যে দেখেন, 2টা কিনে আসছি নাড়ার জন্য। এই 2টাকে কি বলে আপনারা কমেন্টসে বলবেন। আমার খুব ভালো লেগেছে ফ্রাই প্যানগুলো, ভাতেরটা, তরকারিটা, ভাজিরটা। এটা আমার আগের ছিল। এই একটা দিয়ে আমি ভাজি, মাছ ভাজি, সব ধরনের কিছু করতাম। আর এইটাতে রুটি বানাতাম। এই 2টা আমার আগের ছিল। এই 2টাতে এই যে এখন যে চুলা কিনেছি, এগুলা এই চুলাটাতে হয় না। এই যে সমানটা, এই সমানটা এই চুলাতে হয় না। আপনারা যদি কখনো চুলা কিনেন, বুঝে শুনে কিনবেন। আগে দেখবেন চুলায় কোন জিনিসটা সেট হয়। এই যে দেখেন, এটা আমার আগের ফ্রাই প্যান ছিল। এই যে ফুটা ফুটা এটা হয়। এখন যে চুলা কিনেছি, এই চুলায় এই ফুটা ফুটা যে পাতিলগুলোর নিচে আছে, সবগুলাই কিন্তু এটা হয় না। একই দেখতে, কিন্তু হয় না। এই জন্যে আমার এই পাতিলগুলো কিনা। আর এখন যা কিনেছি সবগুলোর পিছনে এই যে দেখেন ফোঁটা ফোঁটা আছে। এই জন্যে আমাকে মূলত কিনতে হয়েছে, নাহলে হয়তো বা আমি এখন কিনতাম না। এই যে সবগুলোর পিছনে এরকম আছে, এই জন্যে আর কি কেনা। এই জন্য বলছি, আপনারা চুলা কেনার আগে অবশ্যই যাচাই করে কিনবেন। দেখতে একই রকম এখন হয়, কিন্তু এই কয়েকদিন আমার একটু কষ্ট হয়েছে রান্না করতে। একবার গ্যাসে দিতাম, একবার পাল্টায় এটাতে দিতাম। আর স্টিকারগুলো আসার সাথে সাথে আমার বাচ্চারা তুলে ফেলেছে। ওই একটার স্টিকারই আছে। বাচ্চা বুঝেই তো, বাসায় নতুন কিছু আনলে তাদের আর আনন্দের শেষ থাকে না। আর আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা কমেন্টসে জানাবেন। আমার কিন্তু অনেক ভালো লেগেছে, পাতিলগুলো অনেক পছন্দ। আসলে প্রত্যেকটা রাঁধুনেরই রান্নাঘরে প্রয়োজনীয় জিনিসগুলো পছন্দের মতো হলে খুব ভালো লাগে। আর এর সাথে এখনকার চুলাটাও আমি আপনাদের দেখাই দিচ্ছি। এই যে দেখেন, এই চুলাটা আমার এখন নতুন। এই চুলাটাতে সব ধরনের পাতিল হচ্ছে না, এটাই আমার সমস্যার কারণ। এই চুলাটার কারণেই মূলত কিনা। আমি চুলায় বসিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে চুলার কালার আর পাতিলের কালার এক হয়ে গিয়েছে। সব মিলে এই পর্যন্তই। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।